আচ্ছা, তোমার কি কখনো মনে হয় যে তোমার কথা কেউ ঠিকমতো শোনে না, বা শুনলেও বোঝার মতো মানুষের খুব অভাব? কখনো মনে হয় জীবনটা খুব কঠিন হয়ে যাচ্ছে, দম বন্ধ করে সবার কাছে ভালো থাকার অভিনয় করতে করতে ক্লান্ত লাগে নিজেকে? তুমিও চাও তোমার কথাগুলো কেউ একটু শুনুক? চাও যে সেই সমস্যাগুলো, যেগুলো রোজ জীবনের বোঝা বাড়াচ্ছে, সব দূরে পালিয়ে যাক? তাহলে হয়তো তুমি ঠিক জায়গাতেই এসে পড়েছো। আর এসেই যখন পড়েছো, একটু ধৈর্য ধরে শুনতে থাকো, সব উত্তর পাবে আশা করি। ওয়েল দেন, ওয়েলকাম টু ইচ্ছা ডানা। আমি কে সেই ব্যাপারে অন্য কোনো দিন কথা হবে। আমি কেন আর কি করতে এখানে, আজ সেই ব্যাপারে একটু কথা বলা যাক। আসলে আমাদের পৃথিবীতে যত না জনসংখ্যা আছে, তার চেয়ে সমস্যার সংখ্যা ঢের বেশি। এক একজন এক এক ডজন সমস্যার দায়ভার নিয়ে বসে আছে। কিন্তু সমস্যা যতই বড় হোক না কেন, আমি মনে করি যদি কাউকে মন খুলে সেই কথা বা সেই সমস্যা শেয়ার করা যায়, যে কোনো সমাধান না দিক, অ্যাটলিস্ট শুনবে, তাহলেই অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু পৃথিবীতে সবাই কম বেশি এতটা ঘেঁটে আছি যে আমরা বুঝতেই পারি না কে আমাদের কথা শুনতে চায়, আর আমাদের কাকে কতটা বলা উচিত। বয়স আর বন্ধু সংখ্যা ব্যস্তানুপাতিক। বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের বন্ধু সংখ্যা কমতে থাকে। শৈশবের বন্ধু থেকে শুরু করে কৈশোরের হঠাৎ তৈরি হওয়া সম্পর্ক সময়ের সঙ্গে হারিয়ে যায়। কমতে থাকে আনন্দ, কমতে থাকে কথা বলার মানুষ। একটা সময় যেই মানুষটাকে মনে হয় যে এ আমার জীবন থেকে কোনোদিন যাবে না, বা এর থেকে কাছের কেউ হতেই পারে না, সে বন্ধু হোক বা প্রেম, একটা সময় পরে কোনো না কোনো কারণে তাকেও দূরে যেতে হয়। আস্তে আস্তে আমরাও ভুলতে বসি তার কথা। আসে নতুন বন্ধু, নতুন মানুষ, তৈরি হয় নতুন সার্কেল। আবার একটা সময় পরে সেটাও পাল্টে যায়, আসে আবার অন্য কেউ। এভাবেই মানুষের রিপ্লেসমেন্ট জীবনে চলতেই থাকে। কিন্তু এই সব কিছুর মাঝেও যখন নিজেকে খুব একা লাগে, যখন নিজের সঙ্গে ফাইট করতে করতে আর পেরে ওঠা যায় না, যখন মনে হয় কারো কাছে গিয়ে সব বলি, একটু হালকা হই, ঠিক তখনই আমরা আবিষ্কার করি যে এরকম তো কেউ আদৌ নেই যাকে সব বলা যায়। আবার অনেকে এমনও আছে যারা নিজের সমস্যাগুলো নিয়ে কারো কাছে আলোচনা করতে পারে না, কারণ ভয় পায় যে কেউ জাজ করবে, বা তার দুর্বলতার সুযোগ নিয়ে পরের দিন তারই পেছনে বাঁশ নিয়ে তাড়া করবে। এইভাবেই কত মানুষ খালি কথা না বলতে পারার জন্য গুমড়ে গুমড়ে মরে যাচ্ছে। আসলে এই চ্যানেলটা সবার জন্য হলেও বিশেষ করে তাদের জন্য যারা দিনের শেষে অনেক কিছু বলতে চাইলেও যে কোনো কারণে হোক বলে উঠতে পারে না। এই চ্যানেলে আমরা নিজেদের নিয়ে কথা বলবো, নিজেদের দুঃখ, আনন্দ, রাগ, কষ্ট, মজা, সবকিছু নিয়ে গল্প করব। মজার ব্যাপার হলো, তোমরা এখানে সম্পূর্ণ অ্যানোনিমাস থাকতে পারো। এই ভিডিও ডেসক্রিপশনে একটা গুগল ফর্মের লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা তোমাদের যাবতীয় প্রশ্ন, আনন্দ, অনুভূতি, রাগ, দুঃখ, যা কিছু ইচ্ছে শেয়ার করতে পারো, সম্পূর্ণ অ্যানোনিমাসলি। আর আমি আমার ভিডিওতে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। মোটেই আমাকে মোটিভেটেড ভেবে ভুল করো না। আমার নিজেরই জীবনে মোটিভেশনের বড্ড অভাব। আমি কখনো ভাবিনি যে আমিও একটা চ্যানেল খুলবো, সেখানে আমি তোমাদের সঙ্গে কথা বলবো বা গল্প করব। আমাকে অনেকেই সাজেশন দিয়েছে কিছু এমন করার জন্য যেখানে আমাকে সামান্য হলেও কথা বলতে হয়। কেন এই পরামর্শ, সে বিষয়ে অন্য কোনো দিন কথা হবে। কিন্তু আমি কখনো এই পুরো ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে দেখিনি, কারণ আমার কথা কেউ কেন শুনবে, অনেক ভেবেও তার একটা কারণ আমি খুঁজে পাইনি। আর আমি এত গুছিয়ে কথাও বলতে পারি না যে কেউ হা করে আমার কথা গিলবে, তাই এই বিষয়ে কোনোদিন ভেবেও দেখা হয়নি। কিন্তু রিসেন্টলি আমার ভীষণ প্রিয় একজন আমাকে এই একই পরামর্শ দেয়, আর তার ফলাফলই হচ্ছে আজকের এই চ্যানেল। সে হঠাৎ করে কথাটা না পারলে হয়তো এই চ্যানেলের কথা নতুন করে কোনোদিন ভেবেও দেখতাম না। তাই আমার ভিডিওর দ্বারা যদি কারোর এতটুকুও ভালো হয়ে থাকে, তার কৃতিত্ব আমার থেকে সেই পরামর্শদাত্রীরই বেশি। আমি আমার কথাও তোমাদের সঙ্গে শেয়ার করব এবং তোমাদের সাজেশনও নেব। এভাবেই গল্প করতে করতে আশা করি আমাদের সবার সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাবে। আসলে মন খুলে কথা বলার থেকে বড় থেরাপি আর হয় না। যার কাছে তুমি মন খুলে কথা বলতে পারো,
সেই তোমার সবচেয়ে আপনজন। যাই হোক, এটাই আমার চ্যানেলের প্রথম ভিডিও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কিছু করতে হবে না। যদি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের কারো ভালো হওয়ার কারণ হতে পারি, এর থেকে বেশি কিছু আর হয় না। তাহলে দেখা হবে আমাদের পরবর্তী আড্ডায়। ততদিন ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর মনে রেখো তোমাদের কথা শুনতে সবসময় এখানে আসে ইচ্ছেটা না। আজকের মতো এখানেই চলি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।